আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। ছেলের নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। চলুন মূল রেসিপি শুরু করা যাক। একটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ আস্ত জিরা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে রান্নার তেলও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। ডোটা হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন। এখন একটি পুর তৈরি করে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল, তার মধ্যে দিয়ে দিব আস্ত জিরা এবং একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব একটি টমেটো কুচি। এখন টমেটোর সাথে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দিব 1/4 চা চামচ মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করা গ্রেট করে রেখেছি আলুগুলো। আমি এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছি, আপনারা কম বা বেশি নিতে পারেন। এখন মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 5 মিনিটের মতো রান্না করে নেব। টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে এবং আলু থেকে যে পানিটা ছেড়েছে সেটা যদি শুকিয়ে যায় সে পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। এখন আলুটা দিয়ে ছোটো করে একটি রুটি বানিয়ে নিচ্ছি। এখন 4-5টা কেটে নিব। কাটা হয়ে গেলে পুর দিয়ে ভাজ করে নেব। আমি কেমন করে করছি এটা দেখলে বুঝতে পারবেন। এখন চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে খুলে যাবে না ভাজার সময়। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পেজটাকে ফলো দিয়ে রাখুন। ভালো করে সিল করে নিচ্ছি। এখন একটি চাকুর সাহায্যে কেটে নেব। এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু, আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সিল করে নিচ্ছি, তাহলে গলে যাবে না, নয়তো কিন্তু এটা গলে যাবে। এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে সেই পর্যায়ে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি এবং 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট পর এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। চুলার জালটা মাঝারি রাখার চেষ্টা করবেন, নয়তো তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ক্রিস্পি হবে না। আরও 3 মিনিটের মতো ভেজে নেব। যখন একটু গোল্ডেন কালার চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তো নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।